হ্যাঁ স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপের কথা মাথায় রেখে 100টি কোয়েশ্চেন তোমাদের ম্যারাথন ক্লাস করাবো আজকে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বিশ্ব হিন্দু দিবস পালিত হয়, এটা হচ্ছে 10ই জানুয়ারি। তারপর নেক্সট কোয়েশ্চেন, উদ্যান নগরী কাকে বলা হয়? উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। নাগিন হুদ অবস্থিত কোথায়? এটা হচ্ছে শ্রীনগর রাজ্যে। শ্রীনগর রাজ্যে নাগিন হুদ অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, ফিরোজাবাদ বিখ্যাত, এটা হচ্ছে কাঁচের চুড়ির জন্য। ফিরোজাবাদ বিখ্যাত, এটা হচ্ছে কাঁচের চুড়ির জন্য। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ধান গবেষণা অবস্থিত ভারতে, এটা হচ্ছে কটকে। ভারতের দ্বিতীয় রাজধানী বলে পরিচিত, এটা হচ্ছে দেরাদুন শহরকে বলা হয় ভারতের দ্বিতীয় রাজধানী। পিঙ্গল বিপ্লব যুক্ত, এটা হচ্ছে চামড়ার সঙ্গে। পিঙ্গল বিপ্লব যুক্ত, এটা হচ্ছে চামড়ার সঙ্গে। নেক্সট কোয়েশ্চেন, পেরুর রাজধানীর নাম কি? এটা হচ্ছে লিমা। পেরুর রাজধানী হচ্ছে লিমা। নেক্সট কোয়েশ্চেন, আহার নদীর অবস্থিত, এটা হচ্ছে রাজস্থান রাজ্যে। সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায়? এবং জম্মু এবং কাশ্মীর। ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম কবে গঠিত হয়? এটা হচ্ছে 1938 সালে। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয় 1938 সালে। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয় 1938 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে। রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর পরামর্শে। নেক্সট কোয়েশ্চেন, বহুতল বিশিষ্ট গুহা, এটা হচ্ছে গ্যালারি গুহা নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্রের জলরাশির উলম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ। সমুদ্রে জলরাশি উলম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, পি.এন. ঠাকুর, এটা হচ্ছে রাসবিহারী বসুর ছদ্মনাম। পি.এন. ঠাকুর রাসবিহারী বসুর ছদ্মনাম। নেক্সট কোয়েশ্চেন, আমির খুসরো কার সহকবি ছিলেন? এটা হলো আলাউদ্দিন খিলজির সহকবি ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, বিক্রমশিলা মহাবিহারকে স্থাপন করেছিল? এটা হচ্ছে ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহার, এটা হচ্ছে ধর্মপাল। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে আলাউদ্দিন বাহমনি শাহ। নেক্সট কোয়েশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? এটা হচ্ছে সেলুকাসকে। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছেন? এটা হচ্ছে সেলুকাসকে। নেক্সট কোয়েশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এটা হচ্ছে মীর কাসিম। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে মীর কাসিম। এটা হচ্ছে মীর কাসিম। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, একজন চরমপন্থী নেতার নাম বলো। এটা হচ্ছে বিপিন চন্দ্র পাল হচ্ছে একজন চরমপন্থী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাওলাট আইন কোন সালে পাস হয়? এটা হচ্ছে 1919 সালে পাস হয়। ভারতের জাতীয় কংগ্রেস প্রথম মহিলা সভাপতি কে ছিল? এটা হচ্ছে সরোজিনী নাইডু। নেক্সট কোয়েশ্চেন দেখো, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও। 1913 সালে আমেরিকার গদর পার্টি কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে লালা হরদয়াল। নেক্সট, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফরকে সীমান্ত গান্ধী বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সিপাহী বিপ্লবে নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নগদ কে করেছিল? এটা হচ্ছে রাসবিহারী বসু। নেক্সট কোয়েশ্চেন,
ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন? এটা হচ্ছে গুরু সদয় দত্ত। নেক্সট কোয়েশ্চেন, আজাদ হিন্দ ফৌজের দায়িত্বে নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? রাসবিহারী বসু তুলে দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? এটা হচ্ছে 1929 লাহোর অধিবেশনে। নেক্সট কোয়েশ্চেন, সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সেন যুগের। সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সেন যুগের। নেক্সট কোয়েশ্চেন, পলাশী যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? মোহনলাল। কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সিভিল সার্ভিস কে প্রবর্তন করেন? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। নেক্সট 37 নম্বর কোয়েশ্চেন, দিল্লি কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ ভগৎ সিং এবং এর সঙ্গী কে ছিলেন? এটা হচ্ছে চন্দ্রশেখর আজাদ। নেক্সট কোয়েশ্চেন, আজাদ তোমার চট্টগ্রাম পাহাড় তলিতে সাহেবদের আক্রমণের নেতা কে ছিলেন? এটা হচ্ছে প্রতিলতা ওয়াদ্দার। নেক্সট কোয়েশ্চেন, কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছে? এটা হচ্ছে 1929 লাহোর অধিবেশনে। নেক্সট কোয়েশ্চেন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছে? এটা হচ্ছে গুরু অঙ্গদ। নেক্সট কোয়েশ্চেন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? এটা হচ্ছে বাংলায়। তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল 1946 সালে? এটা হচ্ছে বাংলায়। কোন গভর্নর জেনারেল প্রথম ইং ব্রাহ্মযুদ্ধ সূচনা হয়? এটা হচ্ছে লর্ড আমহার্স্ট। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত করা হয়? এটা হচ্ছে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এটা হচ্ছে হরিসেন। শকাব্দ কে প্রচলন করেছিল? এটা হচ্ছে কনিষ্ক। শকাব্দ কে পরিচালনা করেছিল? এটা হচ্ছে তোমার কনিষ্ক। নেক্সট কোয়েশ্চেন, কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন? এটা হচ্ছে হরিশ মুখার্জি। কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন? এটা হচ্ছে হরিশ মুখার্জি। নেক্সট কোয়েশ্চেন, একজন বিপ্লবীর নাম কারো যিনি রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিলেন? এটা হচ্ছে বিনয় বসু। একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিলেন? এটা হচ্ছে বিনয় বসু। নেক্সট কোয়েশ্চেন, তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি কার মধ্যে হয়েছিল? তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল 1911 সালে। তারপর 1911 বলছে, এটা হচ্ছে তোমার 1191 সালে। নেক্সট কোয়েশ্চেন, মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করে? এটা হচ্ছে লর্ড লিটন। নেক্সট কোয়েশ্চেন, বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত বান্ধব সমিতি প্রতিষ্ঠা করে। বান্ধব সমিতি প্রতিষ্ঠা করে। চিরস্থায়ী ব্যবস্থা কি? চিরস্থায়ী ব্যবস্থা হচ্ছে জমিদারি ব্যবস্থা। নেক্সট কোয়েশ্চেন, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? এটা হচ্ছে 206 থেকে 61 খ্রিস্টাব্দ পূর্ব। নেক্সট কোয়েশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছে 1526 সালে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের। সিপাহী বিদ্রোহে কত সালে হয়? এটা হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়।
নেক্সট কোয়েশ্চেন 255। প্রাচীনতম বেদের নাম কি? এটা হচ্ছে ঋগ্বেদ। প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। হচ্ছে জাদুবিদ্যা কোন বেদের বিষয়বস্তু? এটা হচ্ছে অথর্ববেদ। জৈন ধর্মের তীর্থঙ্কর কথাটির অর্থ কি? এটা হচ্ছে দিব্য জ্ঞান লাভ, দিব্য জ্ঞান লাভ, দিব্য জ্ঞান লাভ। নেক্সট কোয়েশ্চেন, মুঘল রাজ সভায় হিরে খুরিজ সিংহাসনটির কোহিনূর নামকরণ কে দিয়েছেন? এটা হচ্ছে শাহজাহান। কোহিনূর নাম দিয়েছেন শাহজাহান। নেক্সট কোয়েশ্চেন, নব্যব্যঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? এটা হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আইহল প্রশস্তি কার রচনা? এটা হচ্ছে রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর। নেক্সট কোয়েশ্চেন, হুমায়ুন নামা কার রচনা? এটা হচ্ছে গুলবদন বেগম। হুমায়ুন নামা কার রচনা? এটা হচ্ছে গুলবদন বেগম। হরপ্পা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাবের মন্টেগোমারিতে। হরপ্পা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাবের মন্টাগোমারিতে। নেক্সট কোয়েশ্চেন, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিন্ধু প্রদেশ লারাকান জেলায়। নেক্সট কোয়েশ্চেন, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় কোনটি? বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় হচ্ছে লোথাল। বিশ্বের প্রাচীনতম এটা হচ্ছে তোমার লোথাল। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতার প্রধান দেবতা হচ্ছে তোমার পশুপতি শিব। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। কোন বেদ গায়ত্রী মন্ত্র আছে? এটা হচ্ছে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র আছে। নেক্সট কোয়েশ্চেন, কোন বেদ আমরা যাগযজ্ঞের যে ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে পারি? যজুর্বেদ থেকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের উৎস হলো সামবেদ। কোন বেদকে জাদুবিদ্যার বই বলা হয়? অথর্ববেদকে জাদুবিদ্যার বই বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, মহাভারত কে রচনা করে? এটা হচ্ছে দেবব্যাস। জৈন ধর্ম। নেক্সট কোয়েশ্চেন, জৈন ধর্ম গ্রন্থ কোন ভাষায় লেখা? এটা হচ্ছে অর্ধ মাগধী বা প্রাকৃতিক ভাষায় লেখা। নেক্সট কোয়েশ্চেন, মহাবীর কোথায় দেহত্যাগ করে? এটা হচ্ছে পাবাপুরীতে দেহত্যাগ করে। মহাবীর কোথায় দেহত্যাগ করে? এটা হচ্ছে পাবাপুরীতে। নেক্সট কোয়েশ্চেন, বৌদ্ধ ধর্ম গ্রন্থ কোন ভাষায় লেখা? এটা হচ্ছে পালি ভাষায় লেখা। প্রথম বৌদ্ধ মহাসম্মেলন কে কোথায় হয়? এটা হচ্ছে রাজগীর। নেক্সট কোয়েশ্চেন দেখো, হচ্ছে তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, শকাব্দ কবে শুরু হয়? এটা হচ্ছে 78 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, মহাভারতের মূল নাম কি? এটা হচ্ছে জয় সংহিতা। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে আর্যভট্ট। নেক্সট কোয়েশ্চেন, কাকে আয়ুর্বেদিক জনক বলা হয়? চরককে। নেক্সট কোয়েশ্চেন, বাংলার ইতিহাসে প্রথম নির্বাচন রাজা হলেন গোপাল। বিক্রমশিলা মহাবিহারকে স্থাপন করেন? এটা হচ্ছে ধর্মপাল। নেক্সট, গীতগোবিন্দ কার রচনা? এটা হচ্ছে জয়দেবের রচনা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। হচ্ছে শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খুসরোকে তোতা পাখি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, জিন্দাপীর কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে। শেরশাহ সমাধি কোথায় আছে? এটা হচ্ছে সাসারামে। ৭৬ মন্বন্তর কোন সালে হয়েছিল? এটা হচ্ছে 1770 সালে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট কোয়েশ্চেন, কে জাতীয় কংগ্রেস প্রথম সভাপতি? উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়? এটা হচ্ছে 1789 সালে। নেক্সট কোয়েশ্চেন, লিউকোমিয়া রোগের কারণ কি? রক্তে শ্বেতকণিকার মাত্রা বেড়ে যায়। দেহের শক্তির প্রধান মাধ্যম কি? এটা হচ্ছে শোষণ। দেহে মেলানিনের কাজ কি? এটা হচ্ছে সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করা। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্রন্থি রসে
রক্তে গ্লুকোজ হ্রাস পায়, এটা হচ্ছে আগ্নেয়াশয়। নেক্সট কোয়েশ্চেন, অক্ষি গোলকের প্রাচীরের নাম কি? এটা হচ্ছে রেটিনা। আজকে শেষ কোয়েশ্চেন, রক্তে প্রয়োজন অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝে যায়? এটা হচ্ছে ডায়াবেটিস। কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গ সদ্যের বৃদ্ধি পায়? এটা হচ্ছে ইস্ট্রোজেনের। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের নিয়ে চলে আসছি খানিক পর, আবার জিকে ক্লাস, মোটামুটি 100টা কোয়েশ্চেন। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।